অবশেষে ভাঙন ধরছে 18 বছরের সম্পর্কে। আরসিবি ছাড়তে বাধ্য হচ্ছেন বিরাট কোহলি। কিন্তু হঠাৎ কি এমন হলো দলের অন্দরে? কেন এতদিনের সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন বিরাট? 18 বছরের অপেক্ষা শেষে আইপিএল এর সাফল্যের স্বাদ পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে 6 রানের ব্যবধানে হারিয়েই প্রথমবার কাপ নিয়েছে তারা। তাই সমর্থকদের সাথে খেতাব জয়ের স্বাদ ভাগ করে নেওয়ার পরিকল্পনাও করেছিল ফ্র্যাঞ্চাইজি। সেই মতো বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয়োৎসবের আয়োজন করা হয়, কিন্তু এখানেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। 35,000 আসন বিশিষ্ট স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করতে থাকেন লক্ষাধিক জনতা, আর তাতে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে প্রাণ হারান 11 জন। আহত হন প্রায় 74 জন ক্রিকেট প্রেমী। মুহূর্তে মুছে যায় সাফল্যের সোনালী আভা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে ফ্র্যাঞ্চাইজি। সম্ভবত এবার এই ঘটনার প্রভাব পড়তে চলেছে ক্রিকেট মাঠেও। আরসিবির হাতছাড়া হয়ে যেতে পারে পোস্টার বয় বিরাট কোহলি। একাধিক সাক্ষাৎকারে বিরাট কোহলি জানিয়েছেন যে আইপিএল কেরিয়ারে শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলতে চান তিনি। ফ্র্যাঞ্চাইজির সাথে তার যে আত্মিক সম্পর্ক রয়েছে তা কোনো মূল্যেই ভাঙার ইচ্ছা নেই তার। গত মঙ্গলবার আহমেদাবাদে পাঞ্জাব কিংসকে হারিয়ে ট্রফির পরে আরসিবিকে নিয়ে আবেগে ভেসেছিলেন মহাতারকা। ম্যাথু হেডেনকে দেওয়ার সাক্ষাৎকারে বলেন, এই দলকে আমি আমার যৌবন সেরা সময়টুকু দিয়েছি, আমার অভিজ্ঞতা দিয়েছি, প্রত্যেকটা মরশুমে জিততে চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে। আরও বলেন, আমি এই দলের প্রতি বরাবর আনুগত্য দেখিয়ে এসেছি, কখনো সখনো যে দ্বিধায় পড়িনি তা নয়, কিন্তু দল ছাড়িনি, ওরাও আমার পাশে থেকেছে। আমার হৃদয় বেঙ্গালুরুর সাথে, আমার আত্মা বেঙ্গালুরুর সাথে। আরসিবির প্রতি বিরাটের ভালোবাসা বা আনুগত্য নিয়ে কারো মনে কোনো দ্বিধা নেই, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে হয়তো এবার 18 বছরের সম্পর্ক ভাঙতে হতে পারে তাকে। ট্রফি সেলিব্রেশনের দিন যেভাবে 11 জন পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন তা ঝড় তুলেছে ক্রিকেট মহলে। কাবন পার্ক থানা ও সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের যৌথ বাহিনী ইতিমধ্যেই শুরু করেছে তদন্ত। গ্রেপ্তার হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মার্কেটিং হেড নিখিল সোসালে। পুলিশের জালে ধরা পড়েছেন অনুষ্ঠানের দায়িত্বে থাকা ডিএনএ এন্টারটেইনমেন্ট সংস্থা 3 আধিকারিকও। আতশ কাচের নিচে রয়েছেন রাজেশ মেনন, কিরণ কুমার সহ বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিদের একাধিক উচ্চ পদস্থ কর্তা। তদন্তে যদি বেঙ্গালুরুর গাফিলতি প্রমাণিত হয় তাহলে অন্তত 1 বছরের জন্য নির্বাসিত হবে আরসিবি, আর সেক্ষেত্রে কোহলির অন্য দলে নাম লেখানো ছাড়া কোনো গতি থাকবে না। ফিউরো রিপোর্ট, TV7 বাংলা।